সূরা হুদে আল্লাহ বলেছেন, বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল এবং অহংকারী হয়ে যায়। বিএনপির ক্ষেত্রেও কি সেটাই ঘটল? এই প্রশ্ন এখন খুব জোরে সোরে উঠতে শুরু করেছে। সংবিধান থেকে গণভোট অধ্যাদেশ চিরতরে বাতিল হয়ে যাচ্ছে। এর ফলে ভবিষ্যতে বাংলাদেশে আর গণভোট আয়োজনের সুযোগ থাকছে না। সেই সাথে এবারে নির্বাচনের সাথে হওয়া গণভোটও বাতিল হয়ে যাচ্ছে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। অভিযোগ রয়েছে, ভারতের চাওয়া বাস্তবায়নের পথে হাঁটছে বিএনপি সরকার। শুধুমাত্র পার্শ্ববর্তী দেশটি চায়নার জন্যই সংবিধানের দোহাই দিয়ে বাতিল করা হচ্ছে গণভোট ও জুলাই সনদ। সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, তাদের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মতামতের চেয়ে যে বড় কোনো সংবিধান নেই। এটা বিএনপি জানেও না, মানেও না। তো যারা ভোট দিয়েছে আপনাদের, তারা জেগে উঠে আপনাদের বিপক্ষে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি আমরা। ততদিনে আপনারা কোন দেশে পালিয়ে যাবেন সেটা ঠিক করেন, কারণ ক্ষমতা কখনো চিরস্থায়ী না। প্রশ্ন হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গড়িমসিতে কি কি বিপদ অপেক্ষা করছে বিএনপির সামনে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। জুলাই সনদ ও সংবিধান সংস্কারের বিপক্ষে বিএনপির যে অবস্থান, এটা সালাউদ্দিন আহমেদের একার অবস্থান না, এটা মূলত বিএনপির দলীয় অবস্থান। আইনমন্ত্রী কালকে প্রথম আলোর সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, জুলাই আদেশ এবং গণভোট অধ্যাদেশ এই দুটি বিষয় অবিকল আইনের মতো মনে হলেও কোনোটাই সাংবিধানিকভাবে বৈধ আইন নয়। ওনার কাছে এইগুলো তথাকথিত আইন। কিন্তু গণভোট অধ্যাদেশ যদি তথাকথিত হয়, তাহলে যে নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করল, সালাউদ্দিন সাহেবরা মন্ত্রী হলো, সে নির্বাচনটা কিভাবে অতথাকথিত হলো? এই প্রশ্নের উত্তর আপনি সালাউদ্দিন আহমেদের কাছেও পাবেন না, আইনমন্ত্রী আসাদুজ্জামানের কাছেও পাবেন না। যেটা সালাউদ্দিন আহমেদের পজিশন, সেটা আইনমন্ত্রী আসাদুজ্জামানেরও পজিশন, সেটা তারেক রহমানেরও পজিশন। বিএনপি চাইলেই এই সংসদে জুলাই সনদকে বৈধতা দিতে পারে, কিন্তু বিএনপি সেটা দিবে না, কারণ এই সংস্কার, এই পরিবর্তন বিএনপির রাজনীতি না। জুলাই বিপ্লব পরবর্তী রাষ্ট্র সংস্কারের মূল রূপরেখা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী শিবিরের অনড় অবস্থান বিএনপি এবং সেই সাথে দেশকে এক গভীর সাংবিধানিক ও রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে সতর্ক করেছেন জ্যেষ্ঠ আইনবিদরা। একদিকে ক্ষমতাসীন বিএনপির আইনি ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার খোড়া যুক্তি, অন্যদিকে প্রধান বিরোধী দল জামাত ইসলামীর রাজপথের আন্দোলনের হুমকি, এই দুই মেরুর অবস্থানে জুলাই সনদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত গন্তব্যের পথে। সেই সাথে বিফলে যেতে চলেছে শত শত শহীদদের রক্ত। আইনি বিশেষজ্ঞরা বলছেন, 2024 সালে 5 আগস্টের গণ অভ্যুত্থান ছিল বিদ্যমান ব্যবস্থার বিরুদ্ধে একটি চূড়ান্ত জনবিস্ফোরণ। ফলে এই পরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডকে কেবল প্রচলিত সংবিধানের সীমাবদ্ধ ফ্রেমওয়ার্কে বিচার করলে জুলাই সনদের মূল চেতনা অধরাই থেকে যাবে। বিশেষ করে উচ্চ আদালতে গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে রিট এবং সংসদীয় বিশেষ কমিটিতে বিএনপির আপত্তির ফলে যে আইনি জটিলতা তৈরি হয়েছে, তা রাষ্ট্র সংস্কারের গতিকে মন্থর করে দিচ্ছে। একই ধারা চলতে থাকলে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে জুলাই সনদ এসেছে, সেই জুলাই সনদ বাস্তবায়নে খুব শীঘ্রই আরেকটি গণ অভ্যুত্থান দেখবে দেশবাসী। আর এবারের গণ অভ্যুত্থানের ঢেউ হবে আরও শক্তিশালী, যে ঢেউয়ে খড়কুটোর মতো তলিয়ে যাবে বিএনপি। এমনটি মত জামায়াত সমর্থকদের। বিশ্লেষকদের মতে, জুলাই সনদ কেবল একটি রাজনৈতিক দলিল নয়, বরং এটি 16 বছরের পুঞ্জীভূত ক্ষোভ থেকে জন্ম নেওয়া এক নতুন সামাজিক চুক্তির প্রতিফলন। এই সনদ বাস্তবায়নে বিএনপি অপারগতা জনমনে সংশয় ও অসন্তোষ বাড়িয়ে তুলছে। আইনবিদরা মনে করছেন, সময়মতো এই সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে বিএনপি ভুগবে অস্তিত্ব সংকটে এবং বাংলাদেশে এক ভয়াবহ শাসনতান্ত্রিক শূন্যতায় পড়তে পারে, যা প্রকারান্তরে বিপ্লবের অর্জনকেই ঝুঁকির মুখে ফেলবে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া বলেন, বিদ্যমান সংবিধানের আলোকে চিন্তা করলে জুলাই সনদকে বোঝা সম্ভব নয়। কারণ জুলাই বিপ্লবের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল, সংবিধানে তার কোনো উল্লেখ ছিল না। মূলত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থেকেই উপদেষ্টা পরিষদের ধারণাটি এসেছে, যা বিচারপতি খায়রুল হক বাতিল করে দিয়েছিলেন। এখন প্রশ্ন উঠতে পারে, অন্তর্বর্তী সরকার তবে কিসের ভিত্তিতে গঠিত হয়েছিল? এর উত্তর হলো, এই সরকার বাংলাদেশের লিখিত সংবিধানের ঊর্ধ্বে জনগণের গণভোট কর্তৃত্বের ভিত্তিতে গঠিত হয়েছে। তিনি আরও বলেন, জনগণের এই সার্বভৌম ম্যান্ডেটের ফলে সরকার কিছু অনন্য ক্ষমতা লাভ করেছে, যার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র, গণপ্রজাতন্ত্র এবং নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য রাষ্ট্রযন্ত্র সংস্কারের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা।
জুলাই জাতীয় সনদ এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 সেই বিশেষ ক্ষমতা বলেই গৃহীত হয়েছিল। বিপ্লবের প্রেক্ষাপট ব্যাখ্যা করে এই জ্যেষ্ঠ আইনজীবী উল্লেখ করেন, মনে রাখতে হবে বিপ্লব কখনো সংবিধান মেনে হয় না, বরং সংবিধানের গণ্ডি ভেঙে বা বাহিরে গিয়ে বিপ্লব ঘটে। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে ঠিক তাই হয়েছে। অনেকে একে কেবল কোটা সংস্কার আন্দোলনের ফল হিসাবে দেখতে চান, কিন্তু আমি তা মনে করি না। কোটা আন্দোলন ছিল বিপ্লবের একটি তাৎক্ষণিক কারণ মাত্র। মূলত দীর্ঘ 15-16 বছরের অন্যায়, অবিচার ও পুঞ্জীভূত ক্ষোভ থেকেই এই মহা বিপ্লব ত্বরান্বিত হয়েছে। গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে করা রিটের সমালোচনা করে ডক্টর শরীফ ভূঁইয়া বলেন, এটি কার্যত পতিত ফ্যাসিস্ট সরকারের আচরণের প্রতিফলন। লক্ষ্য করলে দেখবেন আওয়ামী লীগ সরকার যে জাতীয় ইস্যুগুলো এড়িয়ে যেতে চাইত, সেগুলো সমাধানের পথ বন্ধ করতে পরিকল্পিতভাবে আদালতের দ্বারস্থ হতো। সরাসরি পদে নেই নিজেদের মতাদর্শের অনুসারী আইনজীবীদের দিয়ে রিট করিয়ে তারা সংস্কারের পথে বাধা সৃষ্টি করত। এমনকি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও একই কায়দায় বাতিল করা হয়েছিল। সর্বশেষ কোটা আন্দোলনের সময়ও আদালতের দোহাই দিয়ে জনমনে ক্ষোভ বাড়ানো হয়েছিল, যা শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের রূপ নেয়। সেই একই পথে হাঁটছে বিএনপি। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে বলেন, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের প্রশ্নে বিএনপি এখন যেভাবে সংবিধানে দোহাই দিচ্ছে তা ঐতিহাসিকভাবে সাংঘর্ষিক। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই দেশে প্রথম প্রচলিত সংবিধানের ঊর্ধ্বে গিয়ে গণভোটের প্রবর্তন করেছিলেন। এমনকি জুলাই বিপ্লব পরবর্তী যে বিশেষ আদেশে বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন, সেটিও বিদ্যমান সংবিধানের আক্ষরিক কাঠামোতে ছিল না। তাই আমাদের বারবার মনে রাখতে হবে, এই গণভোট রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে নাগরিকদের সরাসরি অভিপ্রায় ব্যক্ত করার সর্বোচ্চ গণতান্ত্রিক সুযোগ। তিনি আরও ব্যাখ্যা করেন, আমাদের মতো পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কেবল প্রতিনিধিদের হাতে ন্যস্ত থাকে, যা নীতি নির্ধারণে জনগণের সরাসরি অংশগ্রহণকে সংকুচিত করে। রাষ্ট্রশাসনের মৌলিক নীতি নির্ধারণে গণভোট একটি অপরিহার্য পদ্ধতি। 1970 সাল থেকে বিশ্বব্যাপী এটি জনপ্রিয় হয়ে উঠেছে। গত 50 বছরে বিশ্বে প্রায় 2000 গণভোট অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে 600টিরও বেশি ছিল সংবিধান সংশোধন বা নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে। ফলে এটি প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানগুলোর পরিপূরক হিসেবেই কাজ করে। 2026 সালে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত গণভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণভোটের সুস্পষ্ট ফলাফলের পর জনগণের সম্মিলিত অভিপ্রায় নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। যারা গণতান্ত্রিক রীতিনীতি সমুন্নত রাখার অঙ্গীকার করেন, সে রাজনৈতিক নেতৃবৃন্দ জনসমর্থিত সংস্কারকে উপেক্ষা করে নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে পারেন না। এটি করা হবে গণতান্ত্রিক আদর্শের চরম লঙ্ঘন। জনগণ যেমন বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে দেখতে চায়, তেমনি একটি শক্তিশালী সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়নও তাদের প্রত্যাশা। পরিশেষে তিনি সতর্ক করে বলেন, গণভোটের আগে বিএনপি এই প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছিল এবং হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালিয়েছিল। এখন যদি দলটি গণভোটের রায়কে উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করে, তবে জাতি এক গভীর ও দীর্ঘস্থায়ী সংকটের মুখে পড়বে। সুপ্রিয় দর্শক, বিএনপিরও কি আওয়ামী লীগের মতো দশা হবে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।